নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারী বুটের আওয়াজ খুব শীঘ্রই রাজ্যের মানুষ শুনতে পারবেন। মার্চ মাসের 4 এবং 5 তারিখে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফরে আসছেন। জেলা শাসক, পুলিশ সুপার, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের মহানির্দেশক, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সবার সঙ্গে তারা কথা বলবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ রিপোর্ট নেবেন। 2019-2021 লোকসভা বিধানসভা নির্বাচনে কোন কোন এলাকা স্পর্শকাতর ছিল, কোন কোন বুথ সংবেদনশীল ছিল তার রিপোর্ট নেবেন। পঞ্চায়েতে রাজ্যে নির্বাচন কিভাবে হয়েছে, অশান্তি কত হয়েছে, কতজন মারা গেছে, বিরোধীদের কি অভিযোগ, কোথায় কোথায় বেশি ভায়োলেন্স হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে তারা স্টক টেকিং করবেন। তারপরে ফিরে যাবেন। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ নির্বাচনের দিন ঘোষণা হবে। কিন্তু ওই যে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ভারতবর্ষের মধ্যে এত বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী নির্বাচন উপলক্ষে কোথাও ডিপ্লয় করা হচ্ছে না। উত্তরপ্রদেশে এর হাফেরও কম, কিন্তু লোকসভা 80। জম্মু কাশ্মীরে এর থেকে কম, প্রয়োজন নাকি আরো বাড়বে। দেখুন, আমাদের অনুপ্রাণিত গৃহপালিত রাজ্য নির্বাচন কমিশনার আদালতের নির্দেশে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনিয়েছিলেন, কিন্তু এমন সময় আনিয়েছিলেন তাদেরকে, তখন তাদেরকে আর ব্যবহার করা যায়নি। তাদের জন্য পরিকাঠামোর ব্যবস্থা করা হয়নি সেভাবে, তাদের জন্য ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হয়নি, তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। সিআরপিএফ এর ডিজি অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু অনুপ্রাণিত গৃহপালিত ওই নির্বাচন কমিশনার 14 তলার দিকে তাকিয়ে তার কর্তব্য সাধন করেছিলেন। সেই জন্যই তো তাকে বসানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের প্রধান হিসাবে। লাজ লজ্জা যদি কোনো মানুষের না থাকে, তিনি এরকমই হবেন। কিন্তু এ তো দেশের সাধারণ নির্বাচন, আর দেশের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে চেষ্টার কোনো কসুর করবে না দেশের নির্বাচন কমিশন। এবং পশ্চিমবঙ্গ যে তাদের আলাদা নজরে আছে, পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় যে অশান্তি, যে হানাহানি হয়, সেটা তারা জানেন। অতীতের রেকর্ড, অতীতের অভিজ্ঞতা সেই কথাই বলছেন। তাই এবার আর কোনো কালবিলম্ব নয়, কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসবে। নির্বাচনের তারিখ ঘোষণার আগে রাজ্যের মানুষ এবার ভারী বুটের আওয়াজ শুনবেন অনেকদিন আগে থেকেই। আমাদের দাবি অনেকগুলো। 1, কেন্দ্রীয় বাহিনীকে এরিয়া ডমিনেন্সে পাঠানো উচিত। স্পর্শকাতর অঞ্চলে তাদেরকে অনেক আগে থেকে মোতায়েন করা উচিত। রুট মার্চ করাতে হবে। মানুষের মধ্যে আস্থা, বিশ্বাসের যে ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণ করতে হবে। সব জায়গায়, অনেক জায়গায় মানুষ ভোট এলেই ভয় পায়, আবার সন্ত্রাস হবে, আবার রক্তপাত হবে। অভিযোগ করেন বিরোধীরা যে বিরোধী দলের সমর্থকদের বাড়ির মহিলাদের সাদা থান পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ করা হয় তাদেরকে হুমকি দেওয়া হয় ভোট না দিতে দেওয়ার জন্য। অনেক সময় ভোটের কয়েকদিন আগে থেকে চাপা সন্ত্রাসের অভিযোগ করেন বিরোধীরা। তাই কেন্দ্রীয় বাহিনীকে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ঢুকতে হবে এবং এলাকা ডমিনেন্স করা, চিহ্নিত সমাজ বিরোধীদের আগে থেকেই গ্রেপ্তার করতে হবে এবং নির্বাচন কমিশন সেই পদক্ষেপগুলো নেবে। যে যে পুলিশ অফিসার এবং সিভিল সার্ভিসের অফিসারদের বিরুদ্ধে অতীতে অভিযোগ আছে নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে, তাদেরকে নির্বাচনের কোনো কাজে রাখা যাবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং পশ্চিমবঙ্গে দেশে 8 দফায় ভোট হবে, পশ্চিমবঙ্গেও 8 দফায় ভোট হবে, এরকমই খবরাখবর পাওয়া যাচ্ছে।
তাই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন যেন শুধু লোক দেখানো না হয়, কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টে যেন খুব এফেক্টিভ হয়, যাতে যারা ভোট লুট করার চেষ্টা করে তারা বুঝতে পারবে যে এবারের পরিস্থিতি অন্য। তাই ভারী বুটের আওয়াজ এখন থেকেই রাজ্যের মানুষ শুনতে পারবেন। এতে অবশ্যই রাজ্যের মানুষের মনে আস্থা বাড়বে, যে বিশ্বাসের ঘাটতি ছিল সেই ঘাটতিগুলো পূরণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। মানুষ যাতে নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, কোন রকম প্ররোচনা, হুমকি, ভীতি প্রদর্শনের মুখে তাদের যেন পড়তে না হয়। অধিকাংশ ক্ষেত্রে এইসব অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। বাম জমানাতেও হয়েছিল, উঠতো, এখনো ওঠে। বাম জমানাতেও কিছু কিছু মুক্তাঞ্চল ছিল, যেমন আরামবাগ, গোঘাট, খানাকুল, চমকাইতলা, বদনগঞ্জ, শিয়াখানা, গড়বেতা, কেশপুর। অনিল বোস তো 5 লক্ষ ভোটে জিততেন। তা ভোটের নামে কি হতো ওগুলো আমরা জানি। সেই ট্র্যাডিশন এখন অনেক জায়গায় চলছে, শুধু শাসক পরিবর্তন হয়েছে। 2018 পঞ্চায়েত নির্বাচনে 1/3 আসনে শাসক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। এবারও 14% আসনে শাসক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। সন্দেশখালী মানুষ বলছেন যে পঞ্চায়েতে তারা ভোট দিতে পারেন না, এবং শাসক দলের সমর্থক হলেও ভোট দিতে পারেন না, কারণ শাসক দলের স্থানীয় মাতব্বররা সেখানকার ভোটারদের বিশ্বাস করেন না। সেই জন্য তাদের ভোটটাও তারাই দিয়ে দেন। বাড়ির পুরুষরা যদি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করেন, তারা ভোটের সময় উপস্থিত না থাকলেও তাদের ভোট পড়ে যায়। আর ছোটবাবু বলেন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হলো, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলো। অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের পরম্পরা যদি পশ্চিমবঙ্গে থাকতো, তাহলে 920 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করতে হতো না। ছোটবাবুর নিজের নির্বাচনী কেন্দ্রে ভোটের দিন যে বুড়ি বুড়ি অভিযোগ ওঠে, সে সম্পর্কে ছোটবাবু নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন। তবে এবার হবে না, প্রয়োজনে আরো কেন্দ্রীয় বাহিনী আসবে। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করার চেষ্টা করছে কমিশন, কিন্তু কিছু ফাঁকফোকর থাকবে। যে পুলিশ অফিসার কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবেন, তাদের নিরপেক্ষতা নিয়ে কমিশনকে কিন্তু 100% কি বলবো আর কি কনফিডেন্ট হতে হবে। কারণ কেন্দ্রীয় বাহিনীর পক্ষে তো সব জায়গায় যাওয়া সম্ভব নয়, চেনা সম্ভব নয়। তাদেরকে গাইড করে তো পুলিশ, রাজ্যের পুলিশ। তো যারা গাইড করবেন কেন্দ্রীয় বাহিনীকে, সেই সমস্ত আধিকারিকদের নিরাপত্তা, এই নিরপেক্ষতা সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত। এটা কমিশনকে এনশিওর করতে হবে। আরো অনেক পদক্ষেপ তারা নেবে। পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল অবজারভার থাকবেন অনেক। হয়তো নির্বাচন কমিশনারের কোনো একজনের বিশেষ দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গের উপর। কারণ বিরোধীরা লাগাতার দাবি করে আসছেন যে এমনভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে যাতে দুষ্কৃতীরা ট্যাফও না করতে পারে। শুধু ভোটের দিন নয়, ভোটের আগের 1 মাস থেকে এবং ভোটের পরে 1 মাস। কারণ পোস্ট পোল ভায়োলেন্সও রাজ্যে হয়। 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোবার পর বিরোধী দলের প্রায় 50-এর উপর কর্মী মারা গিয়েছিলেন বিজেপি অভিযোগ। তাই এরিয়া ডমিনেন্স যেমন করবেন ভোটের আগে থেকে, কাউন্টিং এ স্ট্রং রুম পাহারা দেওয়ার পাশাপাশি ভোটের পরেও 1 মাস কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া উচিত এই রাজ্যে। তাহলে অশান্তি, রক্তপাত এড়ানো অনেকটা সম্ভব বলে আমার মনে হয়। পুরো ফুল প্রুফ ইলেকশন এখানে সম্ভব না, কারণ পশ্চিমবঙ্গে নির্বাচনে রক্তপাত, হানাহানির ঐতিহ্য আছে। সারা ভারতবর্ষ যখন এইসবের থেকে মুক্ত হতে পেরেছে, পশ্চিমবঙ্গ পারছে না। সাধে বলি ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। কিন্তু এবার নির্বাচন কমিশন অভূতপূর্ব সিদ্ধান্ত নিচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ভারতবর্ষের অন্য কোথাও এত তাড়াতাড়ি কেন্দ্র বাহিনী মোতায়েন হবে না, কিন্তু পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই দেখবেন কেন্দ্রীয় বাহিনী চলে এসছে এবং তারা এলাকায় মার্চ করছে, টহল দিচ্ছে, এরিয়া ডমিনেন্স করছে। অর্থাৎ মানুষের মনে
আস্থা ফেরাতে চাইছে, বিশ্বাস ফেরাতে চাইছে না তারা এবার তাদের গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারবে। তাই ভারী বুটের আওয়াজ শোনা এখন সময়ের অপেক্ষা মাত্র।